করেন না অফিস কিন্তু বেতন ভাতা তোলে নিয়মিত। ৫ মাসের কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড হলেও উপজেলার পরিবার পরিকল্পনা অফিসের পরিবার কল্যাণ সহকারী হিসেবে আছেন বহাল তবিয়তে। বেতন ভাতা পেতে হচ্ছে না কোনো সমস্যা। পরিবার কল্যাণ সহকারী অফিসকে সবসময় মনে করেন নিজের সম্পত্তি। কোনো কিছুরে তোয়াক্কা করেন না তিনি। গত ৩ মাসের মধ্যে অক্টোবরে একদিন এসে হাজিরা দিয়েই চলে যান। এরপর চলতি মাসে আর দেখা নেই তার। মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন শাহনাজ পারভীন। চেক জালিয়াতির মামলায় ৫ মাসের দণ্ড মাথায় নিয়ে অফিস না করেই পরিবার কল্যাণ সহকারী কামরুন নাহার নিয়মিত নিচ্ছেন বেতন ভাতা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অভিযোগ আছে ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রেকাশ চন্দ্র সরকারের সহায়তায় এ কাজ করছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার পরিবার পরিকল্পনা অফিসের পরিবার কল্যাণ সহকারী কামরুন নাহার। এতে করে সরকারের যেমন অর্থের অপচয় হচ্ছে, তেমনি করে প্রান্তিক জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা থেকে। জানা গেছে, স্থানীয় এক ব্যবসায়ীর করা চেক জালিয়াতির মামলায় চলতি বছরের জুলাইয়ে ৫ মাসের কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড হয় কামরুন নাহারের। এরপর থেকেই গ্রেফতার এড়াতে ৩ মাস ধরে বিনা ছুটিতে অফিস না করে নিয়মিত সরকারি বেতন ভাতা তুলে নিচ্ছেন কামরুন নাহার। তার কর্মস্থল এরিয়া উপজেলার উথলি ইউনিয়নের কৃষ্ণদিয়া ব্লকে সপ্তাহে ২ দিন ডিউটি থাকলেও গত ৩ মাসের মধ্যে গেল ২২ অক্টোবর কোনো রকম হাজিরা দিয়েই চলে যান তিনি। এরপর থেকে চলতি মাসের নভেম্বরের ১২ তারিখ পর্যন্ত সরকারি চাকুরি বিধি লঙ্ঘন করে তিনি কর্মস্থলে অনুপস্থিত। ৩-৪ মাস হয়ে গেল সে কর্মস্থলে নাই। আমাদের এলাকার মানুষ সেবাও পাচ্ছে না, তাকে খুঁজেও পাচ্ছে না। কি করে এই চাকরি সে করে? যদিও কৃষ্ণদিয়া কমিউনিটি ক্লিনিকের CHCP মনোয়ারা বেগম জানান, তিনি জানতেন কামরুন নাহার ছুটিতে আছেন। আমার এখানে আসছিল গত মাসের ২২ তারিখে, তারপর আর আসে নাই। আমি তো শুনছি উনি অসুস্থ, ছুটিতে আছেন। কামরুন নাহারের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি তাকে। আর ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উথলি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রেকাশ চন্দ্র সরকার। কামরুন নাহার দীর্ঘদিন ছুটিবিহীন কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন ভাতা সহ নিয়মিত সরকারি সুযোগ সুবিধা গ্রহণের বিষয়টি স্বীকার করে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, কামরুন নাহারকে ইতোমধ্যে চিঠির মাধ্যমে শোকজ করা হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আমি তাকে অনুপস্থিত কারণের জন্য কৈফিয়ত তলব করি এবং সে কৈফিয়ত তলবেরও এখন পর্যন্ত ৩ কার্য দিবসের মধ্যে সেটার জবাব দেয়নি। তো এখনও অনুপস্থিত বিদায় তাকে পরবর্তী বিভাগীয় কার্যক্রমে সহযোগিতা না করার জন্য বিভাগীয় কার্যক্রমে সহযোগিতা না করার জন্য আমরা দ্বিতীয় শোকজ দিব। কর্মস্থলে অনুপস্থিত থেকে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করা কর্মচারী কামরুন নাহারের বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রত্যাশা ভুক্তভোগীদের। শাহনাজ পারভীন, কালবেলা।